ঢাকার ব্যস্ত মধ্য শহরে অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ আজ পরিণত হয়েছে তীব্র উত্তেজনার কেন্দ্রে। মঞ্চ ৭১ নামে একটি গোল টেবিল বৈঠককে ঘিরে পরিস্থিতি এখন উত্তপ্ত। বুধবার দুপুর থেকে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী, যার মধ্যে আছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীও। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। খবর পেয়ে ছাত্র জনতা হঠাৎ সেখানে জড়ো হয় এবং এক পর্যায়ে তারা বেশ কয়েকজন নেতাকে ঘিরে ফেলে। জনতা তাদের আটক করে ডিআরইউ প্রাঙ্গণেই বসিয়ে রাখে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে উত্তেজনা ক্রমশ বেড়েই যাচ্ছে। ছাত্র জনতার অভিযোগ, বিগত সরকার আমলে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছিলেন এই লতিফ সিদ্দিকী। সেই ক্ষোভ থেকেই আজকের এ অবরোধ অভিযান। তারা আরও দাবি করছেন, আজকের বৈঠকটি মূলত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র ছিল, যার নেতৃত্বে ছিলেন জেড.আই. পান্না। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পুলিশ কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থলে এখনও উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় মানুষজনও সেখানে ভিড় করেছেন ঘটনাস্থল কাছ থেকে দেখার জন্য। লতিফ সিদ্দিকী গণমাধ্যমকে জানান, আমরা একটি স্বাভাবিক গোলটেবিল বৈঠকে অংশ নিতে এসেছিলাম। এখানে হঠাৎ করে এই অবরোধে পড়ে আমরা বিব্রত হয়েছি। অন্যদিকে ছাত্র জনতার একাধিক নেতা স্পষ্ট করে বলেছেন, জনগণ আর কোনো ষড়যন্ত্র সহ্য করবে না, সে যেই হোক না কেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ভেতরে চলছে আলোচনা কিভাবে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও জটিল হতে পারে যদি দ্রুত সমাধান না আসে।